তো আজকে ভাবলাম যে একটা জায়গায় যাওয়া যাক। তো আসার সময় সেভ করে রাখছিলাম যে কোন জায়গায় যাব। এখান থেকে আমি জাফরপুরে অফিসে যাব না, বেলগাছি হয়ে যাওয়া যাবে। আবার সরি সরি, ভুল হয়ে গেছে। আমি এসে এই জায়গায় এখান থেকে যে আমি বেলগাছি হয়ে এখানে যাব, কমলা দিঘি। তো যাওয়া যাক। গাইডঘাটে যে গোবেট প্রাইমারি স্কুলের সামনে, এখান থেকে আমার আর 5 মিনিট মতো লাগবে, সামনের দিকে সোজা দিকেই বলছে। তো এটা হচ্ছে গাইডঘাট। গাইডঘাট থেকে এই যে সোজা গেলাম, এখান থেকে 5-6 মিনিটের বিষয় বলছে। তো এখানে গাইড ঘাট একটা মসজিদ রয়েছে, মসজিদে এখান থেকে যে রাস্তা রয়েছে এই সোজা রাস্তা ধরে যেতে বলা হয়েছে। দেখি গুগল ম্যাপস কতটা কাজের হয় আর কি। এখানে দুইটা রাস্তা রয়েছে, দুইটা রাস্তা দিয়ে যাওয়া যায়, বাট আমি এখানে বাম হাতের রাস্তাটা ইউজ করি। দেখি বাইরের গাড়িটা সরকারি, এটা হয়তো বা অনেক ঘোরা লাগে। আমি তারপরেও একবার ঘুরে দেখে আসি যে সামনের দিকে নাকি। গ্রামের ভিতরে চালানোর সময় অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখতে হয়, যেমন হুটহাট করে এই যে ছোটখাটো বাচ্চা যেগুলো আছে রাস্তার ধারে হাঁটতে থাকে, হঠাৎ করে সামনের দিকে চলে আসে। এসব বাচ্চারা আসলে কৌতূহলী, তো এই জন্য সামনের দিকে হয়তো বা চলে আসে। আবার এদিক মানে আবার ছাগল টাগল রয়েছে। এন্ড গ্রামের দিকে এসব সুন্দর সুন্দর মোড় দেখা যায়, যেসব মোড়ে আপনার গাড়ি একদম শুয়ে ফেলতে হয়। এগুলো অনেক ভালো লাগে আর কি। আমার মনে হয় রং রাস্তা দিয়ে ঢুকে পড়েছি, তারপরে হয়তো বা আমার একটু বেশি ঘোরা লাগবে, ঘুরে হয়তো বা যাওয়া লাগবে, এরকম হতে পারে। দেখা যাক সামনের দিকে যাইতে থাকি, কতদূর যাওয়া যায়। হচ্ছে সে কমলা তোহা দিঘি, যার বলে কমলা দিঘি আর কি। এ হচ্ছে ফুল লোকেশন এন্ড ভিউজ। এখানে মাছ ছাড়ে? এখানে কয়জন মাছ ছাড়ে? কয়জন মাছ চাষ করে? একজনই মালিক? মালিক কে জানো নাকি? ও, তো এখানে হচ্ছে ডাক্তার আসছে। তো এটা কি সরকারি ডাক্তার নাকি নিয়ে আসে যে মালিক? মালিক নিয়ে আসে। এখানে পানি টেস্ট করা হচ্ছে। তো এই জায়গাটা কি? জায়গার নাম কি? কমলা দোয়া? কমলা দোয়া ওটা কমলা বলে খালি? কমলা দিঘি বলে? ও, জায়গাটা কেমন লাগে? ও, আচ্ছা আচ্ছা। এটা কোন জায়গাটায়? ও, চাঁদপুর। একদম মাঝখানে না? 3 গ্রামের মাঝখানে এই গ্রামটার নাম কি? এটা হচ্ছে গাইডঘাট, আর ও পাশে? চাঁদপুর? চাঁদপুর। আচ্ছা, আর ও এই পাশে আছে দিনাজপুর। ও, আচ্ছা আচ্ছা। এই পাশ থেকে হেঁটে আরো কিছু ভিউজ দেখায় আপনাদের। এখান থেকে মূলত ভালোই লাগছে, দিঘিটা অনেক বড়, 3টা গ্রামের সমন্বয় যেহেতু। তো এখানে দিঘির আরো কিছু অংশ মনে হয়তো বা আছে এখানে। তাছাড়া ওখানে একটা ছোটখাটো ব্রিজ রয়েছে, সামনে একটা ব্রিজ রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে ফুল এরিয়া, অনেকখানি জায়গা জুড়ে। হয়তোবা অল্প স্বল্প মনে হতে পারে, বাট অনেকখানি জায়গা জুড়ে এটা। অ্যান্ড হেঁটে হেঁটে যদি যাই, এখান থেকে লোকেশনটা আরো বেশি সুন্দর লাগছে। এখানে অনেকে বসে থাকে, জায়গা অনেক সুন্দর। চড়াইতে হয়তো বা মনে হয় যে ঘোরার জায়গা নেই, বাট এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এখানে অনেক বসে থাকে। এখানে অন্যান্য সময় পানি একদম ভরপুর থাকে, এই জন্য দেখা যাচ্ছে এখানে এখন বর্তমানে পানি অনেকটা শুকায় গেছে। এখানে একটা সুন্দর বড় বট গাছ রয়েছে, কি সুন্দর আছে অনেক। যারা টাইম কাটাতে চায় এখানে এসে ঘুরে যেতে পারেন।